মবের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র শিবির ও অতীতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যেই সব জায়গা যেসব কর্মীদেরকে তারা প্রকাশ্যে আনেন না, তারা বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্রদেরকে উস্কানির মধ্যে নিয়ে গেছেন। আমরা দেখতে পেয়েছি বাকশাস হল রাজনীতির প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে নিজেরা তারা ছাত্র রাজনীতি করে, কিন্তু তারা হলে এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি করা যাবে না এই মর্মে শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে সারা দিন ধরে একটা পরিস্থিতি সৃষ্টি করে এক ধরনের একটা মব করিয়েছেন। এবং বারবার করে আপনারা জিজ্ঞেস করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষিত মানুষের জায়গায় মবের কথা আমরা বলছি কিভাবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখেছি এবং ১ বছর আমরা এর কোনো সুরাহা সমাধান দেখতে পাইনি। আমরা শুনতে পাচ্ছি প্রশাসন এখন পর্যন্ত ওই যেই মানে মবের সাথে যারা যুক্ত ছিলেন তোফাজ্জল হত্যার মবের সাথে, সেই তাদেরকে এখন পর্যন্ত প্রোটেকশন দিয়ে আসছে। কাজে মবের যে ফিয়ার সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে একটা বড় ফিয়ার। আমি নিজে আমার হল কমিটিগুলি এখন পর্যন্ত প্রকাশ করতে পারছি না বা দিতে পারছি না যে কালকে যদি আমার আহ্বায়ক কমিটিগুলি প্রকাশিত হয় তাহলে আমাদের ছেলেপেলেদের উপর যে মব হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়েরা সম্ভবত ফজিলাতুন্নেসা নূর মুজিব হলে তাদের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল। এখন সেখানে নাকি তাদের সময় পার হয়ে গিয়েছিল, কাজে মনোনয়ন তোলার যে সময় সেই সময় শেষ হয়ে গেছিল। এখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধরেন মনোনয়ন তোলার সময় শেষ, এটা ডিল করবে কে? এটা ডিল করবে হচ্ছে যেই প্রশাসন এই মনোনয়ন ফর্মটি দিবে তারা, সেখানে অন্য কোনো শিক্ষার্থীর কাছে। যদি প্রশাসন মনে করে যে তারা এই কাগজটি দিবে না, তাহলে তারা কাগজটি দিবে না, তুলতে দিবে না। তো কাগজটি যদি তারা তুলতে না দেয় এবং ছাত্রদল কোনো গন্ডগোল করে তখন ছাত্রদলের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। কিন্তু আপনি মনোনয়নপত্র তুলতে গেলেন সেটার অথরিটি সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে। সেখানে অন্যান্য শিক্ষার্থীরা কেন সেখানে একটা আপনার কি বলবো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিতিশীল জায়গায় সবকিছুকে নিয়ে যাবে। এই যে কোনো কিছু হলেই কোনো দাবি দাওয়ার যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা না করে পূর্ণাঙ্গ একটা কি বলবো উত্তেজনা এবং উস্কানির মধ্য দিয়ে যে কোনো কিছুকে আদায় করে নিয়ে আসার প্রক্রিয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি সেটাকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে। আমরা মব বলতে বারবার করে এটার কথাই বলছি এবং আমরা বারবার বলছি প্রশাসনের এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে, এই কালচারকে আর এন্ডোর্স করা যাবে না।